আপনাদের বলছি যে ভেনাস আপনার কোন রাশিতে থাকলে কীরকম ধরনের অ্যাটিটিউড হবে, কী ধরনের। ভেনাস সাধারণত মিসেস বা ওয়াইফকে রিপ্রেজেন্ট করে। যাদের ভেনাস হচ্ছে 1 নম্বর রাশিতে বা এরিস রাশিতে আছে তাদের ওয়াইফ দেখতে সুন্দর হয়, এবং যদি সুন্দর নাও হয় তাই গড়ন, নাক নকশা এগুলি খুব সুন্দর হয়। হ্যাঁ, আর এটাকে মানে ভেনাস এরিসে থাকুক কিংবা ভেনাসের সঙ্গে যদি মার্সও যদি কম্বিনেশন থাকে সেক্ষেত্রেও এটা হতে পারে। ভেনাস হচ্ছে ওয়াইফ, সুতরাং এরকম। আর এই ধরনের ব্যক্তিরা যাদের এরিসে ভেনাস রয়েছে, এই ধরনের লোকদের সাধারণত অন্যের পয়সার উপর এদের নজর থাকে। এক কথায় বলা যায় যে এরা কি করে অন্যের পয়সা হাতাবে সেই দিকে যদি এদেরকে কখনো নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলবেন না। ঠিক আছে, মানে অন্যের পয়সা হাতানোর জন্য এরা এক ধরনের বলতে পারেন যে চোর হয় এই ধরনের লোক। হ্যাঁ, অন্যের পয়সা কি করে হাতাবে। আর যদি দেখা যায় যে ভেনাস মার্সের কম্বিনেশন আছে, সেই ক্ষেত্রে মার্স হচ্ছে ছেলে। হ্যাঁ, ছেলেরা আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ভেনাস। হ্যাঁ, এই 1 নম্বর রাশিতে যদি থাকে তাহলে কিংবা মার্স ভেনাস কম্বিনেশন আছে, অপোজিট সেক্সের প্রতি এরা অ্যাট্রাকশন এদের দেখা যায়। আর যদি ভেনাস যদি 2 নম্বর রাশিতে বা টরেসে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ব্যক্তি মানে মানে মিসেস দেখতে সুন্দর হয়, ফেসিয়াল এক্সপ্রেশনটা খুব সুন্দর হয়। 1 নম্বর রাশিতে যেমন বলা হয়েছিল ওয়াইফ সুন্দর হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে সুন্দর যদি না হয় স্ট্রাকচারাল অ্যাপিয়ারেন্সটা ভালো হয়। আর টরেসে যদি ভেনাস থাকে সেই ক্ষেত্রে মানে ফেসিয়াল এক্সপ্রেশন ওয়াইফের খুব সুন্দর হয়, মানে ওয়াইফ দেখতে সুন্দর হয় ফেসিয়াল। আর এই ভেনাস হচ্ছে 2 নম্বর রাশি হচ্ছে নিজের ঘর, মানে নিজের রাশি। এই সব ক্ষেত্রে দেখা যায় যে ভেনাস মানে পয়সা ফ্লোটা খুব থাকে, ক্যাশ লিকুইডিটি ফ্লো খুব মানে লাইফে বজায় থাকবে, মানে ক্যাশ ফ্লোটা খুব ভালো থাকে। আর দেখা যায় যে এরা হাই মডেল ভেহিকেল বা গাড়ি পারচেস করে। হ্যাঁ, আর এদের আরও জিনিস দেখা যায় যে এরা আর্টসে ফাইন আর্টস, মানে ভেনাস তো মানে ইসের রাশি, লাক্সারি মানে সেলিব্রিটি রাশি। ফাইন আর্টস মানে 2 নম্বর রাশি হচ্ছে মানে আমাদের গলাকে রিপ্রেজেন্ট যেহেতু করছে, এরা মানে কণ্ঠ মানে এদের ভালো হয়, মানে এরা মিউজিকে যেতে পারে, সিঙ্গিং যেটা মিউজিক ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, মানে আর্টসে। হ্যাঁ, এবার এই রকমের বিভিন্ন ক্ষেত্রে এরা পারদর্শী হয়। ভেনাস যদি আপনার হচ্ছে 3 নম্বর রাশিতে কিংবা জেমিনাই সাইনে থাকে, তা এটা হচ্ছে ডুয়েল রাশি হচ্ছে। এই ধরনের লোকরা মিডিয়া রিলেটেড পার্সোনালিটি হতে পারে। হ্যাঁ, আর হচ্ছে দেখা যায় যে দু ধরনের মানে ডুয়েল আইডেন্টিটি থাকার জন্য কী বলুন তো 2 ধরনের সোর্স অফ ইনকাম থাকতে পারে। আর ফিমেলদের যদি দেখা যায় যে ভেনাস হচ্ছে 3 নম্বর রাশিতে রয়েছে, এই ধরনের ফিমেলরা একটু রয়্যাল নেচারের হয় এবং খুব খরচ মানে মানে রাজকীয় খরচা এরা সাধারণত করে থাকে। আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে তারা মিডিয়া রিলেটেড পার্সোনালিটি হতে পারে। হ্যাঁ, 3 নম্বর রাশিতে যদি ভেনাস থাকে। হ্যাঁ, সুতরাং এও দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট আসছে, তার উপরও অনেক কিছু নির্ভর করে। যাই হোক, আমি প্রাথমিক বলছি সাধারণত যদি ভেনাস কাউর দেখা যায় যে 4 নম্বর রাশি বা ক্যান্সার সাইনে আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ক্যান্সার সাইনে দেখা যায় যে তাদের মানে ওয়াইফ যেটা আছে সে খুব কেয়ারিং নেচারের হয়। হ্যাঁ, মাদারলি মানে ইনস্টিংক্ট তাদের মধ্যে বজায় থাকে, কেয়ারিং নেচারের টাইপের হয়। হ্যাঁ, এদের সাধারণত পয়সা মানে ফ্লোটা মানে যেমন পয়সা যেমন একদিক দিয়ে আসে, একদিক দিয়ে পয়সা বেরিয়ে যায়। কেননা 4 নম্বর রাশি হচ্ছে কি বলুন তো মুনের রাশি, মানে ফার্স্ট মুভিং প্ল্যানেট। পয়সা একদিক দিয়ে আসবে, একদিক দিয়ে বেরিয়ে যাবে। ওয়াইফ দেখতে সুন্দর হবে, কেয়ারিং নেচার হবে, মাদারলি নেচারের হবে। এইটা হচ্ছে মোটামুটি এটাই হবে। যদি দেখা যায় যে ভেনাস বা শুক্র
যে 5 নম্বর রাশিতে রয়েছে বা লিও সাইনে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এদের ওয়াইফ সাধারণত কীরকম হয়, ওয়াইফ সাধারণত রয়্যাল, মানে ডমিনেটিং ক্যারেক্টার এদের ওয়াইফ হয়, ডমিনেটিং ক্যারেক্টার, বুঝলেন তো। এছাড়া আর একটা জিনিস আমি বলে রাখছি যে এই যে ভেনাস যেমন ওয়াইফের করছে, এর ভেনাস কিন্তু আপনার সেকেন্ড ডটার এবং সিস্টারকেও রিপ্রেজেন্ট করছে। সুতরাং ওয়াইফের ক্ষেত্রে যেই ধরনের হবে, আপনার সেকেন্ড ডটারও ঠিক একই অ্যাটিটিউডের হবে এবং সিস্টারও কিন্তু সেম অ্যাটিটিউডের হবে। অর্থাৎ যদি ভেনাস যদি দেখা যায় যে 5 নম্বর রাশি লিও সাইনে আছে, তাহলে হচ্ছে কীরকম হচ্ছে খুব ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক হবে, মানে বাড়িতে ওর রাজ চলবে এরকম টাইপের। আর হচ্ছে কি বলুন তো, এই ধরনের ব্যক্তিরা সাধারণত পয়সা মানে খুব বেশি খরচ করে, হ্যাঁ, পয়সা মানে আগে পিছে ভেবে দেখে না, পয়সা গাড়ি কেনে, একদম হাই মডেলের গাড়ি কিনে ফেলে, এরকম সাধারণত দেখা গিয়েছে। আর যদি ভেনাস যদি দেখা যায় যে ভার্গোতে, মানে 6 নম্বর রাশিতে আছে ভার্গো, এই সব ক্ষেত্রে তাদের ওয়াইফ হচ্ছে একটুখানি স্টাবন নেচারের, মানে কাউর পরোয়া করে না, এরকম স্টাবন নেচারের হয়। এদের ক্ষেত্রে দেখা যায় যে মানি মানে খুব আসে, হ্যাঁ, কিন্তু মানিকে এরা ঠিকমতো রাখে, হ্যাঁ, খরচা মানে সেইভাবে মানে দেখে শুনেই এরা করে, হ্যাঁ। এইসব ক্যারেক্টারিস্টিক আপনার যে ওয়াইফের ক্যারেক্টারিস্টিক, এইগুলি যদি দেখা যায় যে 6 নম্বর রাশিতে যদি জুপিটার আসে, তাহলে কিন্তু যেমন এটা ওয়াইফের ভেনাস বলা হচ্ছে, সেরকম যদি জুপিটার আসে তাহলে আপনার ক্যারেক্টারিস্টিক এরকম হবে, বোঝাতে পারলাম। সুতরাং 6 নম্বর রাশিতে এরা হচ্ছে পয়সা ফ্লো ভালোই থাকবে, পয়সা ভালোই আসবে, আর হচ্ছে পয়সা এরা মানে সামলে রাখে, সুতরাং পয়সাকে এরা বাঁচিয়ে রাখে। যদি হচ্ছে দেখা যায় যে ভেনাস 7 নম্বর রাশিতে, মানে হচ্ছে লিব্রাতে রয়েছে, মানে তুলা রাশিতে রয়েছে, সেই সব ক্ষেত্রে দেখা যায় সুন্দর জাতকের সুন্দর ওয়াইফ হয়। এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের ব্যক্তি যাদের 7 নম্বরে ভেনাস আছে, তাদের যে জীবনে যে উন্নতি হয়, এইটা সাধারণত বিয়ের পরে দেখা মানে হয়, মানে বিয়ের পরে এদের লাইফটা পুরো ঘুরে যায়, হ্যাঁ, মানে উন্নতি খুব চরম উন্নতি হয় বিয়ের পরে। আর এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত যাদের ভেনাস 7 নম্বর রাশিতে রয়েছে, সে যদি বৃদ্ধ হয়, তার সঙ্গে বাড়ির ছোট বাচ্চাকেও শুতে দেওয়া উচিত না, তাদের একটুখানি মানে প্রবলেম থাকে, ঠিক আছে। আমি ডিটেল বলছি না, মানে এই ধরনের ব্যক্তির সঙ্গে বাড়ির মেয়েদের কিংবা ইসেদের বাচ্চা, এমনকি ছোট, তার বয়স হয়ে গেছে, আপনি ভাবলেন যে ও তো বয়স্ক, এরকম না, তার সঙ্গে আপনার বাড়ির ছোট মেয়েকে পর্যন্ত শুতে দেবেন না, কেননা তাদের কিছু এরকম প্রবলেম আছে, সেক্সুয়াল প্রবলেম আছে, এইগুলিকে আপনাকে মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি দেখা যায় যে এদের যেটা বলা হচ্ছে, এদের সেক্সুয়াল ডিজায়ারটা খুব বেশি, তো এই জন্যই বলা হচ্ছে। এরা সাধারণত মিউজিক শুনতে ভালোবাসে, ফাইন আর্টস, মিউজিক, এইসব বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ইসেতে, ইন্ডাস্ট্রিতে এরা যেতে পারে, হ্যাঁ। সুতরাং এই যেহেতু এদের সেক্সুয়াল ডিজায়ারটা হাই, সেই জন্য এদের সঙ্গে এদের থেকে বাড়ির মেয়েদের একটুখানি অ্যাভয়েড করা উচিত সাধারণত। যদি ভেনাস হচ্ছে 8 নম্বর রাশিতে বা স্করপিওতে থাকে, মেল চার্টে হলে পরে তাদের ওয়াইফ গুড লুকিং হয়, ফিমেল চার্টে হলে পরে তারাও গুড লুকিং হয়। আর এই সব ব্যক্তিদের কখনো পয়সা ধার দেওয়া উচিত নয়, তাহলে ওই পয়সা আপনি মানে অ্যাকচুয়ালি এরা অন্যের পয়সা হাতানোর চেষ্টা করে, হ্যাঁ, যেটাকে বলে, মানে এদের পয়সা যে আগে বলা হয়েছিল এরিসের ক্ষেত্রে, এরিস মানে 1 নম্বর রাশিতে যেরকম নজরটা এদের বলা উচিত না যে আপনার কত পয়সা আছে, এরিস রাশিতে কারো যদি ভেনাস থাকলে 1 নম্বর রাশিতে বলা উচিত না। আর
এদের ক্ষেত্রে স্করপিও রাশিতে যদি যার ভেনাস আছে সেই সব ব্যক্তিকে পয়সা আপনার ধার দেওয়া উচিত না, বুঝতে পেরেছেন। আর এদের জাতকের ওয়াইফ দেখতে সুন্দর হয়, আর যদি ফিমেলের চার্টে যদি স্করপিও রাশিতে ভেনাস থাকে, ফিমেল দেখতে সুন্দর হয়ে থাকে সাধারণত। যদি ভেনাস হচ্ছে 9 নম্বর রাশিতে থাকে বা 9 নম্বর রাশিতে থাকে, স্যাজিটেরিয়াসে থাকে, তাহলে এই সব ব্যক্তির ওয়াইফ হচ্ছে সাধারণত একটু বায়াস টাইপের হয় এবং ধার্মিক হয়, হ্যাঁ ভালো হয়, মানে খুবই ভালো হয়, মানে একটু বায়াস টাইপের ধার্মিক টাইপের হয়। আর এদের সাধারণত গাড়ি ফাড়ি এদের মন নেই, মানে গাড়ি ফাড়ি হয় না, হ্যাঁ, আর এদের মনও থাকে না তাতে, হ্যাঁ। আর যে নেটিভ মানে যার চার্টে যদি থাকে সেও একটু ধার্মিক টাইপের হয়। আর যদি ভেনাস যদি 10 নম্বর রাশিতে থাকে, মানে 10 নম্বর রাশি মানে হচ্ছে ক্যাপ্রিকনে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওয়াইফ মানে ব্যক্তির ওয়াইফ যেটা হয় একটা নির্দিষ্ট ছোট এরিয়াতে খুব নামডাক হয়, বুঝতে পেরেছেন। আর মানি ফ্লো ঠিক থাকে, মানে ক্যাশ মানে ফ্লো ঠিক থাকে। এরা সাধারণত নিজের অন্যের গাড়ি ব্যবহার করা পছন্দ করে, মানে বুঝতে পেরেছেন যে অন্যের গাড়ি ব্যবহার করা পছন্দ করে। আর নেটিভ যেটা আছে সেটা মানে পার্সোনালিটি ভালো, মানে হাই পার্সোনালিটি, মানে এরকম মানি ফ্লো থাকে, অন্যের গাড়ি ব্যবহার করে। ওয়াইফ সাধারণত একটা ছোট এরিয়াতে খুব নামডাক যশ থাকে, মানে সবাই মানে, হ্যাঁ। আর নেটিভও ও হাই পার্সোনালিটি হয়, হ্যাঁ। আর মানি ফ্লোতে কোনো অসুবিধা নেই। যদি ভেনাস আপনার 10 নম্বর রাশিতে বা অ্যাকোয়ারিয়াস সাইনে থাকে, এই ধরনের ব্যক্তির মানে যে মিসেস ওয়াইফ যেটা হয় একটু সাইকোলজিক্যাল থাকে, নিজের স্বামীকে বিশ্বাস করে না, এই বন্ধুবান্ধব যারা রয়েছে ওয়াইফের তারা এর কান ভরে। আর হচ্ছে এরা তাড়াতাড়ি মানে গাড়িও কেনে, হ্যাঁ। আর মানে খুব পয়সাও এদের জীবনে খুব পয়সা নষ্ট হয়। ওয়াইফ স্বামীকে বিশ্বাস করে না, বন্ধুবান্ধব ওয়াইফের যে বন্ধুবান্ধব আছে তারা এর কান ভরে, একটু সাইকোলজিক্যাল পেশেন্ট, মানে সাইকোলজি মুড সুইংটা খুব তাড়াতাড়ি হয়, মানে ওয়াইফের, মানে নিজের হাজব্যান্ডকেও বিশ্বাস করে না। আর ভেহিকেল তাড়াতাড়ি কেনে, হ্যাঁ, কিন্তু খুব এদের পয়সা খুব খরচ হয়। আর যদি দেখা যায় যে ভেনাস স্পাইসেস বা 12 নম্বর রাশিতে রয়েছে, এদের ওয়াইফ হচ্ছে খুব ভালো নেচারের হয়, হ্যাঁ, সেভিংস মানে বাঁচানোর চেষ্টা করে। আর এই সব ব্যক্তিদেরও বিয়ের পরে খুব উন্নতি হয়, মাল্টিপল গ্রোথ হয়। দেখা গেছে বিয়ের পরে, বিয়ে মানে দেখা গেল যে মানে সেই ব্যক্তির কিছুই ছিল না, হঠাৎ বিয়ের পরে ফুলে ফেঁপে উঠলো, মানে মাল্টিপল গ্রোথ হয়। গাড়ির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, মানে বিয়ের পরেই সাধারণত। আর ওয়াইফ খুব সেভিংস টাইপের নেচারে হয়, সেভিংস করে, হ্যাঁ, এবং ভালো খুব ভালো নেচারের ওয়াইফও হয়, হ্যাঁ, যাদের এই ভেনাসটা 12 নম্বর রাশিতে আছে। মোটামুটি আজকের এই অবধি থাক। আমি তো আপনাদের যতটুকু পারছি যে বলার, এই যে ভেনাস আপনার পয়সা কিভাবে আসবে, হ্যাঁ, কীভাবে, ধরুন সবই তো ভেনাস মানে হচ্ছে যেমন পয়সা, সেরকম ভেনাস মানে হচ্ছে আপনার পত্নী। এবার কী ধরনের পত্নী আপনার মিসেস হবে তার উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে। সুতরাং আমি তো আপনাদের এই করছি, আপনারা আমার চ্যানেলে দেখছেন, সাবস্ক্রাইব করুন, একটা কমেন্ট দিন, একটা লাইক করুন, হ্যাঁ। এইগুলি কমেন্ট দিচ্ছে না, লাইক করছে না, ভবিষ্যতে তো আমার মোটিভেশন তো বাড়ানোর জন্য আপনাদের তো এইটুকু করা উচিত। থাক, আজকের এইটুকুই থাক। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। তা নমস্কার, আজকের এইটুকু। জয় শ্রীরাম।